ঘরেই থাকে, জিনিসপত্র আমাদের সংসারেই থাকে, আমাদের ঠাকুর ঘরেই থাকে একদম। তো সেইটা দিয়েই আজকে এটা ছোট্ট টোটকা আমি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো ফল হবে। তো এটার মুখটা আটকে দিয়ে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো, এইটাই হচ্ছে তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি কাজ করে, আমি আর দেখবো না। এটাকে আমি সিঙ্ক এরিয়ায় এটাকে আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে হাতেটা রেখে জাস্ট মাথাটা ভালো করে তেল দে না। হ্যাঁ, মাথা ভালো করে তেল দেওয়াই আছে। মাথা ভালো করে তেল দে। টানা 3 দিন পর বোধহয় আমি আয়নার সামনে এসে দাঁড়ালাম, একটু নিজেকে ভালো করে দেখলাম, নিজের স্কিনটাকে, হেয়ারটাকে। কারণ 3 দিন রূপচর্চা তো দূরে থাক, আমি চুলটুকুও ঠিকঠাকভাবে আঁচড়ে উঠতে পারিনি। ওই সারাদিনের পর মা একটুখানি আমার মাথাটা ভালো করে আঁচড়ে দিয়ে একটু বেরুরি করে দিচ্ছিল। মা ছিল বলে হয়তো এইটুকু আমি করতে পেরেছি, না হলে যে কী অবস্থা হতো তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, মা এখানে বলল কি যে একটু মাথায় তেল দিয়ে দে। আর আমার মাথায় না অলরেডি তেল দেওয়া থাকে, কারণ আমি তেল ছাড়া একদম থাকতে পারি না। আমার উস্কো শুষ্ক মাথা আমি একদম নিতে পারি না, আমার আরও বেশি শরীর খারাপ লাগে। তো মাকে বললাম, মা আমার মাথায় তেল দেওয়াই আছে অলরেডি। কি বলো তো, শরীর আর মন যাই তোমার খারাপ থাকুক না কেন, আয়নার সামনে যখন তুমি নিজেকে দাঁড় করাবে, যখন তুমি চোখ মুখি বলে দেবে তুমি কেমন আছো, আর আজকে একটু স্টেবল হয়ে না আমি আগে আমার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে আগে সুন্দরভাবে একটু রিপ্রেজেন্ট করে নিলাম, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে ক্যামেরা অন করে ভিডিও করছি। কারণ নিজের কাছে যদি নিজেকে ভালো না লাগে, তাহলে আমি তোমাদের কাছে কি করে সেই শুকনো মুখটা নিয়ে আসবো বলো তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। প্রায় 3 দিন পর মোবাইলটা হাতে ধরলাম, আর এই যে হাসি মুখে চলে এলাম। যদিও একটু কষ্ট হচ্ছে, একটু টায়ার্ড ফিল হচ্ছে, বেশি কাজকর্ম করতে পারছি না, খুব শরীরটা উইক, দুর্বল। হয়তো আমার চোখ ফোক দেখে তোমরা বুঝতে পারছো। তাও আমি হাসি মুখেই ভিডিওটা শুরু করলাম, কারণ শরীর থাকলে শরীর তো খারাপ হবেই। একটা ছোট্ট কথা বলি তোমাদের, আমাকে একজন কমেন্ট করে বলল, দিদিভাই তুমি এত হেলদি থাকো, এত শরীর চর্চা করো, তাও তুমি শরীরটা খারাপ হলো। আসলে কিছু সেটা ম্যাটার করে না। দেখবে আমরা প্রত্যেক দিন গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, যখন গাড়ি বেরোয় তখন আমরা জল দিয়ে গাড়িটাকে ক্লিন করি, ডাস্টিং করি, কিন্তু তাও না মাঝে মাঝে আমাদের কিন্তু গাড়িটাকে সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে দিতে হয়, কি তাই তো? আর আমাদের হিউম্যান বডিটাও ঠিক সেম, মাঝে মাঝে আমাদেরও একটু গ্যারেজে দিতে হয়, ডক্টরের কাছে যেতে হয়। কারণ রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের শরীর, কখন তোমায় কিভাবে ফেলে দেবে কেউ জানে না। তো যাই হোক, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার এখন পাটা ঠত্তর করে কাঁপছে, এতটাই দুর্বল আমার শরীর। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 20, ঠিক আছে, 10টা 20। এখন আমি ড্রাই ফ্রুট খাচ্ছি না, তেমন কিছু ফ্রুট খাচ্ছি না, ড্রাই ফ্রুটটা খাচ্ছি না। কি হয়েছে না হয়েছে পরে তো আমি ভিডিওতে বলবোই। তো এখন আমি একটু চা মুড়ি খাবো। সকালবেলা খেয়েছি, টুকটাক কিছু খেয়েছি, একদম যে এমটি স্টমাকে আছি তা নয়। আর এই তো মেডিসিন চলছে, ডক্টর দেখিয়ে এসেছি, মেডিসিন চলছে। তো যাই হোক, চলো, মা ওখানে চা করে রেডি করে আছে, ডাকছে আয় আয় খেয়ে নে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কি রান্না। যে মা চা মুড়ি নিয়ে বসে গেছে, ঠিক আছে। ঘরের জানলা খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, নাক দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। মা বলে এখন জানলা খুলিস না, 11টার পর জানলা খুলিস। তার উপর আরও একটা গুড নিউজ কি জানো, আমাদের এখানে কালকে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকরা এসে বলে গেছে টানা 7 দিন সকাল 10:30 থেকে দুপুর 3:30 অবধি নো ইলেকট্রিক, কোনো ইলেকট্রিসিটি থাকবে না।
পুরো কারেন্ট অফ থাকবে 7 দিন টানা, 10:30 থেকে 3:30 অবধি। ভাবতে পারছো যে সময়টা মানুষের কাজকর্ম, স্নান, খাওয়া, সেই সময়টায় আমাদের কারেন্ট থাকবে না। তো ওই জন্য চটজলদি করে কিন্তু আমার ঘর দোর সব পরিষ্কার টিপটপ, তোমরা দেখলেই বুঝতে পারছো, কারণ তাড়াহুড়ো করে নিয়েছি। মা সকালবেলা উঠে কাচাকুচি করে নিয়েছে, কারণ আমি কাচাকুচি কিছুই করতে পারছি না, শরীর খুব উইক। তো ওই দুজনে হাতাহাতি করে নিয়েছি। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপর কি ডিনার সরি দুপুরে কি খাবার অ্যারেঞ্জমেন্ট করব, রান্না করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আগের দিন যখন আমার হেলথ আপডেটের ভিডিও আমি তোমাদের সাথে শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, তখন আমাকে সবাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করেছো। তোমরা সবাই আমাকে বলেছো যে দিদিভাই বা শর্মিষ্ঠা, আগে বিশ্রাম নাও, আগে রেস্ট নাও, নিজের শরীরের যত্ন নাও, পুরোপুরি ঠিক হয়ে যাও, তারপর তুমি আমাদের সাথে ভিডিও শেয়ার করো। আমরা সবাই তোমার পাশে আছি। থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না গো, শুধু বলবো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, আর ঈশ্বর যেন তোমাদের অনেক অনেক ভালো রাখুক, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তার সাথে আমার ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আর আমার মা, আমার স্বামী, আমার সন্তানের ভালোবাসা রয়েছে। ব্যাস, আর কিছু চাই না গো। আসবে না তো চলো একবার দেখিয়ে দিই। এখানে ভাত ফুটছে, ওখানে দেখো সব সবজিগুলো ধুয়ে রাখা হয়েছে। কাঁচকলা আছে, উচ্ছে, টমেটো, বিনস, আর এখানে রয়েছে পেঁপে। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, হাঁসের ডিম, শুধুমাত্র মা খাবে হাঁসের ডিম। আর এখানে কি আছে দেখাই, কাঁচকলা, আলু আর গাজর সেদ্ধ করা হয়ে গেছে। মা এটা কি মাছ? শিঙি মাছ। মাটা ঘষে পরিষ্কার করেছে, যেটা জীবনে মানে ছোটবেলা খেয়েছি, তারপর বড় অবস্থায় এই মাছ আমি জ্ঞানত খাইনি, ছোটবেলায় প্রচুর খেয়েছি। এই মাছ এখন আমাকে বিগত 3-4 দিন ধরে খেতে হচ্ছে, জানি না আর কদিন খাবো। অসহ্য লাগছে, তাও নাক মুখ টিপে দুগাল খাচ্ছি। আর এখানে মাংসর মধ্যে গোলমরিচ, লেবু ম্যারিনেট করা আছে, মাংসটা করব, মেয়ে আর হাজবেন্ড খাবে। আর উচ্ছে আলু সেদ্ধ দেবো, আলুটা ভাতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাটা তা চটপট করে নিই। থাক, ও বাড়ি নিয়ে যাক। মেখে দিও না কিন্তু। ভাষা দিয়ে না। আর এই মাগুর মাছ যা ফাটে বাবা, মানে বিয়ের পর না আমি বোধহয় এই প্রথম, আমার মনে পড়ছে না, হ্যাঁ আমার মনে হয় প্রথমই মাগুর মাছ রান্না করেছি, বিশ্বাস করো। যাই হোক, বলে না যে ঠেকায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেই হয়ে গেছে অবস্থা। তো যাই হোক, এখানে তো আমি মাগুর মাছটা করলাম। এতদিন ধরে না, মানে 3 দিন ধরে আমি কলা আর আলুই দিচ্ছিলাম, আর কোনো সবজি দিচ্ছিলাম না। তো ডাক্তারবাবু বললো না, তুমি শাক ছাড়া সব রকম সবজি খেতে পারো, শুধু শাকটা অ্যাভয়েড করবে। তো ওই জন্য আজকে পেঁপেটাকেও আমি সবজি ঝোলে দিয়ে দিয়েছি। আর ওখানে না আমি একটু মাংস রান্না করছি মেয়েটার জন্য, না তো, কেন মেয়ে তো আর এই ঝোল খেতে পারে না, বুঝতেই তো পারছো, একদম আঝালা ঝোল। কিছুই দিই না গো, শুধুমাত্র একটু 5 ফোড়ন দিই, আর একটু ধনের গুঁড়ো দিয়ে করি, ব্যাস, আর কিচ্ছু না। আর সবজিটাকে আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিই। আর মাংস যেটা দেখছো, সেটা তো আমার মেয়ে পুরো খাবে না, 2 পিস 4 পিস। আমার মেয়ে না ঠিক খায়, একটা পাখির বাচ্চা যেমন খায়, আমার মেয়ের খাওয়া হচ্ছে সেরকম। 2 পিস দুপুরে খাবে, 2 পিস রাতে খাবে, আর বাদ বাকি যেটুকু 3-4 পিস থাকবে সেটা হয়তো আমার হাজব্যান্ড রাতের বেলা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। কথা বলবো কি, মানে বিগত কয়েক বছর পর, আগে ছোটবেলায় যখন শীতকালে কথা বলতাম মুখ দিয়ে ধোয়া বেরোতো, এখন তো বেরোয় না, মানে কয়েক বছর ধরে। কিন্তু এই বছর আমি আজকে দেখছি যে আমি কথা বলছি, আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে সকালের দিকে, এখন হচ্ছে না। ওই রান্না করব কি, হাত ফাত না জমে যাচ্ছে, মানে হাতটা যে বার করে রান্না করব সেটুকুর ক্ষমতা নেই। মানে পুরো এইবারে শীতে সবাই কাবু, মানে এতদিন ধরে এত অবজেকশন যে কলকাতাতে শীত পড়ে না, কলকাতাতে শীত পড়ে না, সব জায়গায় শীত পড়ে, কলকাতাতে শীত পড়ে না। ঠাকুর এবার দেখিয়েছে যে না, দেখ এইবারে শীত এমন দেব যে তোরা নিতে পারবি না, সেই হয়ে গেছে ব্যবস্থা। ঠিক আছে, শীতকালে শীত না পড়লে হয়, গরমকালে কি পরিমাণে গরম পড়ে, তো শীতকালে যদি শীত না পড়ে
তাহলে তো আমাদের সিস্টেমটাই ঠিকঠাক থাকবে না, গ্লোবাল সিস্টেমটা ঠিকঠাক থাকবে না। ওমা আমি ঠাকুরের জন্য নেবো বললাম। হ্যাঁ তুই ঠাকুর আমি সব গুছিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, আজকে মঙ্গল, ঝোলটা তো হয়ে গেল। তোর হয়ে গেল তুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট, আমি আর ঘরে থাকতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আজকে হচ্ছে 6 তারিখ মঙ্গলবার। এই দিনে যারা ঠান্ডা জলে শ্যাম্পু করবে তাদের আমি একটা করে নোবেল পুরস্কার দেবো। এত ঠান্ডা আজকে, মনে হয় আজকে 10-11 হবে, তাই না মা? মানে আমি লিটারে 11 বছর ঠান্ডা পাই। জল ঢালতে পারছি না, মানে দম আটকে যাচ্ছে। কিন্তু ওই যে স্নান তো একদম বন্ধ করতেই পারি না, অভ্যাস। স্নান না করলে মনে হচ্ছে যে মানে মনে হবে আমার ঘুমই আসবে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর হ্যাঁ হ্যাঁ, আর কিরকম একটা নোংরা লাগে নিজেকে না, স্নান না করে মানুষ কী করে থাকে কে জানে। তো যাই হোক, স্নানটা করলে একটা ফ্রেশনেস লাগে, একটা রিফ্রেশ লাগে, আর ঠান্ডাটা অনেকটা কিন্তু কমে যায় আস্তে আস্তে। আর যতক্ষণ না তুমি স্নান করছো না ততক্ষণ তোমার মধ্যে আরও ঠান্ডা আরও যৌথুভাবে কাজ করবে। তো যাই হোক, আমি ছাদে এলাম, ছাদে এসে তোমাদের একবার আমার শীতের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। তারপরে আমি মঙ্গলবার পুজো আছে, পুজো করতে যাব। তো চলো একবার কি কি ফুল নতুন ফুটেছে তোমাদের একবার দেখি। এখন সব গরমের গাছগুলো ন্যাড়ামুন্ডি করে দেওয়া হয়েছে। ও মা, কসমস ফুটে গেছে মা? হ্যাঁ দেখিস না, আমি 3 দিন পর ছাদে এলাম, দেখাই আমার কসমসটাকে। এই দেখো আমার কসমস, দেখা যাচ্ছে? এই দেখো সাদা, আর এই দেখো কসমস এই যে, দেখেছো? এখন একটু রোদ উঠেছে, কি সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, দাঁড়াও। দেখো এইটা হচ্ছে আমার কসমস, এই একটা কালার, ওয়াও। আর এই হোয়াইট আমার এত প্রিয় একটা কালার, এই যে হোয়াইট, এই দেখো, ঠিক আছে। আর এইটা তো প্যানজি, তোমাদের দেখিয়েছি, এটা প্যানজি, এই যে প্রজাপতির মতন দেখতে, এই একটা কালার, এই একটা কালার। আর এখানে তো রয়েছে পিটুনিয়া, এইখানে ভর্তি হয়েছে পিটুনিয়া, এটা থোকা হয়েছে। আর এইখানে দেখো কত হয়েছে, পিটুনিয়াটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখো। খেয়ে যায়, তাই? হ্যাঁ 1 টাকার পাপড়ি পাওয়া যায়। তো চড়াই পাখি খেয়েছে, আবার কে খাবে? এই দেখো। আর ওখানে দেখো গাঁদার সাইজগুলো তোমাদের একবার দেখাই, সামনে নিয়ে গিয়ে দাঁড়াও। এই দেখো গাঁদার সাইজগুলো দেখো, শুধু দেখো গাঁদাগুলো দেখো। মা এগুলো ইনকা গাঁদা না কি বলো তো? না না, ইনকা না, এগুলো কি গাঁদা? এই দেখো কত বড় বড় গাঁদার সাইজগুলো দেখো, দেখেছো? আর একটা দেখাই, দাঁড়াও মা, এই ডালগুলোকে এখানে কেটেছো কেন? গোলাপটা দেখাই তোমাদের, না দেখালে যেন আমার ভাত হজম হবে না। এই দেখো গোলাপটা পুরো থোকা একটা, তাই না মা? গোলাপটা পুরো থোকা পিঙ্ক, হ্যাঁ এত বড় গোলাপ। দেখো আমি দেখাতেও পাচ্ছি না ঠিক করে। এখানেও কিছু গাঁদা রয়েছে, এই যে মা এই সাইড করে দিয়েছে গাঁদাগুলো, এই দেখো, দেখেছো? এই হচ্ছে আমার শীতের ছাদ বাগান। আর এই তো ডালিয়া ফুটবে ফুটবে করছে, এখনো ফোটেনি, এই যে এখনো বাচ্চা রয়েছে, যখন ফুটবে কত বড় হবে বলো তো। এই ডালিয়াটাও মনে হচ্ছে এক কালার কি একটু ডার্ক কালার হবে, এটা বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। এসব গাছে জল দেবো কি মা? এই গাছে করি চলে এসছে, জবা গাছে ডাল কেটে করা হয়েছে, এইটা করি চলে এসছে ওটা। হ্যাঁ না না, এই গাছগুলো জল দিও না। চলো আজকে হাওয়াটা তেমন নেই। আর এখানে দেখো জল আসবে না বলে সব স্টোর করে রেখেছি গামলায়, দেখো গামলায় জল ভরে রেখেছি। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন তো মাজতে হবে না, সেই বাসন তো আমি সন্ধ্যে অবধি রাখতেই পারবো না, দুপুরবেলা এখানে বসে মেজে নেবো বাসনগুলো। চলো এবার পুজো করতে বসবো।
আজকে মঙ্গলবার, হনুমানজির বার। প্রত্যেক শনি মঙ্গলবার আমি বাবার ফটোটাকে ভালো করে মুছে তারপরে যে মেটে সিঁদুর, এটা তো আমার সব সময় ঘরে থাকে, এই মেটে সিঁদুরটাকে আমি অনামিকা আঙ্গুল দিয়ে ভালো করে বাবার একটু মাথার মানে কপালে একটু তিলক দিয়ে দিই আর বাবার দুটো চরণে একটু টিপ দিয়ে দিই। আর কিছুই না। আর তোমরা তো জানো আমি এটা অনেকবার শেয়ার করেছি, তোমরা পারলে করো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো। তো যাই হোক, আর একটা লাল জবা ফুলের মালা তো আমি বাবাকে পরাবো, তার আগে আমি মহাদেবকে স্নানটা করিয়ে নিই। বিশ্বাস করবে কি না জানি না, আমি যে 3টে দিন শুয়েছিলাম আমি বাবা সংকটমোচনকে একবার নাগাড়ে ডেকে গেছি, মানে শুধু বলেছি যে বাবা তুমি আমাকে শুধু একটু শক্তি দাও যাতে আমি উঠে দাঁড়াতে পারি। যখন একটা গৃহিণী শরীর খারাপে শুয়ে থাকে না, আর যখন আমি চারদিকটা, আমি জানি আমার মা আছে কিন্তু বুঝতে পারছি মায়ের কষ্ট হচ্ছে, তাও আমি উঠে উঠে যতটা পারছি মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা সংসারে কাজ কি কম থাকে বন্ধুরা? আর গৃহিণী যদি শুয়ে থাকে তাহলে সেই সংসারটা না পুরো অচল হয়ে যায়, জানো তো। আমি সবার মুখের দিকে তাকাচ্ছি আর আমার নিজেকে না অসহায় মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে আমি কখন উঠে একটু দাঁড়াবো, ঈশ্বর কখন আমাকে একটু শক্তি দেবে দাঁড়ানোর। তো যাই হোক, বলছি না বাবাকে যদি তুমি মন প্রাণ দিয়ে ডাকো, বাবা কখনো হতাশা করে না। মানে এটা আমি ধন্বন্তরী, আমি অনেকবার আমি হাতে নাতে ফল পেয়েছি যে বাবা সংকটমোচনকে যদি তুমি কন্টিনিউ ডেকে যাও, বাবা আমাকে উদ্ধার করো, বাবা আমাকে দেখো, বাবা ঠিক তোমাকে দেখবে। তো যাই হোক, উঠে বাবার পুজো করতে পেরেছি, বাবার সেবা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বিশ্বাস করো, আমি ঈশ্বরের কাছে কখনো এই দাও সেই দাও, আমাকে এত টাকা দাও, অর্থ দাও, ওই দাও সেই দাও, আমি কখনো চাই না। শুধু বাবাকে বলি বাবা আমার শরীরটাকে ঠিক রেখো। এরপর যেটা দেখছো সেটা কিন্তু আমার ইভিনিংয়ের সন্ধে দেওয়ার ব্লগ দেখছো। দুপুরের পর আর কিছু শ্যুট করিনি, বুঝতেই তো পারছো শরীরটা খুব একটা ভালো নেই, সব কিছু দেখাতে পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইভিনিং ব্লগে। আর আজকে যেহেতু মঙ্গলবার দিন আজকে একটা টোটকা আমি করব। এটা আমার দিদি আমায় বলেছে যে মনা, ও আমায় কালকে ফোন করে বললো মনা কালকে মঙ্গলবার, মানে সোমবার ফোন করে বলেছে যে মনা আজকে কালকে মঙ্গলবার, তুই শনিবার আর মঙ্গলবার দিন এই টোটকাটা কর, তোর শরীরটা তো খারাপ, তুই এটা করে দেখতে পারিস, ভীষণ ভালো ফল পাবি। তো আমি ভাবলাম ঠিক আছে করি না, অসুবিধা, এ তো কিছু হাতি ঘোড়ার ব্যাপার না, আর বিশাল পরিশ্রমও করতে হবে না। তো ঘরেই থাকে জিনিসপত্র, আমাদের সংসারেই থাকে, আমাদের ঠাকুর ঘরেই থাকে একদম। তো সেইটা দিয়েই আজকে একটা ছোট্ট টোটকা আমি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো ফল হবে। তো দেখো আমি এরকম একটা ধুনুচি নিয়েছি, এটা মাটির ধুনুচি, তোমাদের কাছে যেমন যে রকম ধুনুচি থাকে সেই রকম ধুনুচি হলেই হবে। মা একটু বসো। তো দেখো আমি এখানে একটা গোটা তেজপাতা নিয়েছি, তেজপাতা, আর নিয়েছি এখানে আমি 5টা লবঙ্গ, এলাচ নেব, 5টা এলাচ, 5টা ফুল সমেত আমি এখানে লবঙ্গ নিয়েছি, এই যে 5টা ফুল সমেত, দেখো এই দেখো, ঠিক আছে, লবঙ্গ নিয়েছি, তেজপাতা নিলাম, তেজপাতা নয় মুড়েই দিচ্ছি, আর এখানে দেব আমি 5টা কর্পূর। একটু তোলো, অন্ধকার হচ্ছে, 1 2 3 4 5, 5টা করেই সব কিছু নেব, শুধু একটা তেজপাতা নেব, এই ব্যাস। এইবারে আমি এটাকে জাস্ট জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে এটার মুখটা আমি আটকে দেব। এটা
এটার মুখটা আটকে দিয়ে এই যে, হ্যাঁ, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখো, এইটাই হচ্ছে তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি কাজ করে বা কোনো নেগেটিভিটি তোমার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু সেটা শরীর থেকে বেরিয়ে যাবে। এটা তুমি তোমার নিজের মধ্যেও কিন্তু পুরো বারবার করে ভালো করে বুলিয়ে নিতে পারো। আর এটা বলানোর সময় শুধু একবার বলবে যে আমার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা কোনো নেগেটিভ ছায়া থাকে বা কোনো রকম হয় না, কি বলে ওটাকে, নজর লাগে, তাহলে যেন সেটা কেটে যায়। আর এটা তোমরা পুরো ঘরে সব জায়গায় নিজের মধ্যে তো ভালো করে, বা যে ধরো তোমার ঘরে অসুস্থ রয়েছে, যেরকম শরীর সমস্যা রয়েছে, তার দিকে চারদিকে ভালো করে ঘুরিয়ে তারপরে এটা সারা ঘরে একটু এই ধোঁয়াটা দিয়ে দেবে। বিশেষ করে রান্নাঘরে আর বিশেষ করে তো বাথরুমে, কারণ বাথরুমে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি আমাদের থাকে। তো বাথরুমে কিন্তু অবশ্যই অবশ্যই জিনিসটাকে একটুখানি দিয়ে দেবে। চলো না, আর লাস্টে একটু এই যে নেগেটিভ এনার্জি দূর করে একদম এখানে, এটা এখানেই রেখে দেবো। দেখা যাচ্ছে না? এই যে, আর দেখো জিনিসটা পুরোটাই কিন্তু পুড়ে গেছে, দেখেছো পুরোটাই পুড়ে গেছে। তো এইবারে আমি এটাকে কি করব সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এইটা দেখলে পুরো পুড়ে গেছে, কিন্তু এটাকে যখন আমি ফেলবো তখন সেটাকে আমি আর দেখবো না, এটাকে আমি বেসিন সিঙ্ক এরিয়ায় এটাকে আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে হাতেটা রেখে জাস্ট ড্রেন আউট করে দেবো। ভালো করে বেসিন সিঙ্কটা ধুয়ে দেবে, আর এর মধ্যে যা যা ছিল সব ফেলে দেবে। এটা কোনো জায়গায় ফেলবে না, যে জিনিসটা পুড়ে গেছিল, যে জিনিসটা দিয়েছিলাম সেটার কোনো জায়গায় ফেলার দরকার নেই। একদম নিজের ঘরে সিঙ্ক এরিয়ায় সেখান থেকেই ড্রেন আউট করে দেবে। দেখো এই পুরো জিনিসটা, এই পুরো প্রসেসটা আমাকে আমার দিদি শিখিয়েছে, আমি এটা আগে জানতাম না। আর এটা যখন ফেলবে তুমি আর তাকাবে না, তুমি না তাকিয়ে সিধা ঘরে চলে যাবে। তো বন্ধুরা, এই যে পুরো প্রসেসটা তোমাদের দেখালাম, বিশ্বাস করো বিন্দুমাত্র আমি জানতাম না, আমি নিজের ক্রেডিট একবারও নেব না। এটা আমাকে আমার দিদি শিখিয়েছে পুরো প্রসেসটা। ও আমাকে বললো, মনা তুই ডাক্তার দেখিয়েছিস, তুই সব কিছু করছিস ঠিক আছে, কিন্তু আমাদের মা ঠাকুমা দিদা আমাদের যখন ছোটোবেলায় নজর লাগতো বা শরীর খারাপ হতো, তখন কিন্তু আমাদের এইরকম ঝাড় মানে এইরকম নজর উতরাতো করতো। তো সেইগুলো তো এখন আমরা কেউ মানি না, কিন্তু কিছু তো নিশ্চয়ই ছিল, তাই তারা করতো আর আমরা ভালোও থাকতাম। তো করে দেখ না, অন্তত শনি মঙ্গলবার টানা কয়েকটা সপ্তাহ এরকম করে দেখ তুই কেমন ফিল করিস। তো আমি ভাবলাম ঠিক আছে করি। তো এই জন্যই করা। আসলে কি বলতো, আমরা তো বুঝি না এই যে হাওয়া বাতাস বলো, তারপর নজর, এগুলো আমরা বুঝি না, আমাদের লেগে যায় শরীরে, জানো তো। হয়তো কোনো জায়গা থেকে আমরা খাবার কিনে আনলাম, সেই জায়গাটা হয়তো ভালো নয়, সেই জায়গা থেকে হয়তো নজর লাগতেই পারে খাবার দাবারে, বা কোনো আছে না, অনেক কিছু আছে পৃথিবীতে যেগুলো এখন আমরা অস্বীকার করি সায়েন্সের যুগে। তো সব কিছু তো আর ফু মেরে উড়িয়ে দেওয়া যায় না, যাই হোক, তাই না। তো এই ছোট্টখাট্ট নিয়ম তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা মানতেও পারো নাও মানতে পারো, এর মানে কোনো পাবান্দি নেই যে না মানতেই হবে। তো চলো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম মানে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কে এই রেমেডিটা ফলো করো বা করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।